না একটা তোমার কাজ আছে, তোকে একটা কাজ করে দিতে হবে। কি? আমার না বেরিয়েছিলাম তো, তো মাথাটা খুব যন্ত্রণা করছে, একটু মাথাটা ম্যাসাজ করে। Flashback. কি অবস্থা, পুরো ভালো হয়ে গেছে সারাদিনের জার্নি, অবস্থা খারাপ, ফ্রেশ হয়ে নিতে হবে, মাথা যন্ত্রণা করছে। কত বাজে? এই রামবাবুকে তো আমি আসতে বলেছিলাম, এসে কি চলে গেল? চলে গেল নাকি? ফোনও নেই, নাহলে ফোন করে নিতাম, একটা ফোন কিনে দিতে হবে, নাহলে ফোন ছাড়া ফোন করে ডেকে নেওয়া যেত। এসে চলে গেল নাকি? কখন আসবে কে জানে, নাকি এসেই চলে গেল, আবার আসবে কি তাও জানি না। কি করি এখন? এসে বোধহয় চলে গেছে, আমার মনে হচ্ছে। কে? ও আসছি। তুমি তাড়াতাড়ি আসছো। আমি তো ভাবলাম তুমি বোধহয় চলেই গেছো, এসে দেরি হচ্ছে দেখে আমি বসে আছি, আমি তো ভাবছি চলেই গেছো। তুমি আবার নিচে বসলে? আমি নিচেতেই শান্তি পাই বাবা। তুমি খালি নিচে বসো, আমি বলি তোমাকে বারবার উপরে বসতে, তুমি খালি নিচে বসে ধরো। বলছি তুমি বলো, তুমি কি কারণে আমাকে ডাকলে? হ্যাঁ, তোমাকে একটা কারণে দেখেছি, কিন্তু তুমি সেটা না করতে পারবে না, আগে থেকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আগে তো বলো তো, আমি তো শুনি, তারপর তো না হ্যাঁ ব্যাপারটা আসবে। না, তুমি না করতে পারবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি বললে আমি কোনো কথা না বলি না, সেটা বলো না, কিন্তু আমি আগে থেকে তো খুব বলতেছিলাম, ঠিক আছে? আমার একটা বন্ধু আছে না, সুমি। হ্যাঁ হ্যাঁ, ওই তো সুমি, আর তোমার সাথে তোমার একই সঙ্গে তো মানে খেলাধুলা করতে সবসময় তোমার বাড়িতে থাকতো। হ্যাঁ হ্যাঁ, ওর কথাই বলছি। ও যে ছোটবেলায় আমাদের বাড়িতে আসতো, ওরই আর কি জন্মদিন আছে, ঠিক আছে? তো ও সবাইকেই নিমন্ত্রণ করেছে, আমারও সেখানে নিমন্ত্রণ আছে, এই পরশু দিনেই আছে জন্মদিনটা। তুমি যাবে? হ্যাঁ, আমি যাবো, সাথে তুমিও যাবে। আমি কেন আবার? তুমি তো জানো আমি এসব যেতে পছন্দ করি না। আরে যেতে পছন্দ করি না মানে, ও আমাকে বলেছে ওখানে কত সব বড় বড় লোকেরা আসবে, আমি ওখানে গিয়ে কি করব? আমার কি কাজ? বড় আমিও কোনটা বড় বড় লোক? না না না, তুমি যাও না, তুমি যাও। আমি কেন? ও কিন্তু নিজে থেকে তোমায় ঠিক আছে, ওর জন্মদিন, আমাকে বলবে, আমার আশীর্বাদ রইলো। ও সব আশীর্বাদ দূর থেকে করলে হবে না, আমি যেতে বলেছি মানে যাবে, আমি যাই না। তুমি তো জানো আমি কোথাও যাই না। যাই না বলে কি যাওয়া যাবে না? একদিন গেলে কি ক্ষতি হয়ে যাবে? আমি যাই না, তুমি যাবে ব্যাস।
যাবে বলেছি যখন যাবে, ব্যাস, আর যাই না আমি এবার। ফোনটা বাজছে। যেতে বলেছি এখানে বন্ধুবাড়ি নিমন্ত্রণ তো করছে, বড় মুখ করে যাবে না, ঘরেই বসে থাকো তুমি, তোমার আর কোথাও যেতাম না। আমার বলাই বেকার হয়েছে, লোকের কাছে আমার মুখ থাকতে দিতে না, ভালো লাগে না কিছু। রাগ করছো কেন? তুমি তো জানো আমি কোথাও যাই না। রাগ করবো না তো, যাই না বলে কি যাবে না? ও একটুখানি ও বলেছে, ও জন্মদিন আমি বলে দিয়েছি হ্যাঁ যাবে না, তুমি বলছো যাবে না। অত সব বড় বড় লোকেরা আমার কেমন লাগে। তো বড় বড় লোকেরা আছে বলে কি তোমাকে কেউ দেখবে না নাকি? তুমি সবেতেই না বলো, তোমার কোনটা হ্যাঁ আছে বলো তো? কোথায় যাও তুমি? তোমাকে যেখানে যেতে বলে সেখানে খালি যাবো না যাবো না যাবো না, কি আগে কি অসুবিধা গেলে? কি সমস্যা তোমার? যেতে কোথায় অসুবিধা বলো একটু তুমি? কি হলো বলো? ঠিক আছে আমি দেখছি। দেখছি না, আমি দেখছি জানি না, তোমাকে আমি বলেছি তুমি যাবে যখন যাবে, ব্যাস, এর বেশি না। ঠিক আছে, পরশুদিন তো, পরশুদিন দেখা যাবে। দেখা যাবে না, যাবে বলেছি যখন ঠিক আছে, যাবে। এখন তো 2 দিন দেরি আছে, তখন দেখা যাবে। তুমি এখন এখানে একটু যেতে বলছি তাহলে যেতে পারবে না। না দেখছি এই সেই হ্যানা ন্যানা, ভালো লাগে না। গেলে কি অসুবিধা আমি সেটা বুঝতে পারছি না, কি অসুবিধা গেলে? খালি সবেতে না না না, কিছু খাবো না, কিছু করবো না, নিজের যত্ন নেবো না, কিছুই খালি করবো না, না না না, কোনদিন আমি হ্যাঁ শুনতে পারবো না, সময় না না। কি হলো, একা একা কি বক বক করছো? কিছু না, কিছু বলেছি আমি তোমাকে? কিছু বলিনি। একটু যাবো না বললাম, তাতেই এত রাগ হয়ে গেল? তো না যাওয়ারই বা কি আছে আমি সেটাও বুঝতে পারছি না। তুমি জানো তো আমি কোথাও যাই না। যাও না কেন? যেতে তোমার অসুবিধা হলে কি তুমি একটু বলবে? ঠিক আছে বাবা, তুই এত করে বলছিস, ঠিক আছে আমি যাবো, যাও। ওকে গেলে তো- শান্তি তো, গেলে তোমার খুশি তো? আমি যাবো, পরশুদিন তো আমি যাবো, বললাম তো, খুশি তো এখন? হ্যাঁ, এবার তো হাসো, গজগজানি ছাড়ো, একটু হাসো। ওকেও তো তুমি ছোট থেকে মানুষ হ্যাঁ, করেছো, ঠিক তাহলে আছে। যেতে হ্যাঁ, তোমার ঠিক কি আছে, অসুবিধা? ঠিক আছে, আমি যাবো, বললাম তো আমি যাবো। ঠিক আছে, ঠিক আছে। আমার মুখ গোমড়া আমার ভালো লাগে না, এবার একটু হাসো। এই নাহলে তুমি আমাকে আমি বলেছিলাম আমার কথা তুমি ফেলতে পারবে না, দেখলে? আমার কথা শুনতেই হবে, আমার কথা ফেলা যাবে না, ঠিক আছে? ফেলি আমি সবসময় তো শুনি। হ্যাঁ, কত শুনো, দেখতেই তো পেলাম, এই যে কত কত কষ্টে রাজি করালাম বলো তো? রাজি তো হলাম। রাগ করলাম তারপরে রাজি হলো, নাহলে তো কিছুতেই রাজি হচ্ছিল না। তুমি তো জানো তুমি রাগলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। হ্যাঁ জানি বলেই তো বললাম, নাহলে কি আর ঠিক আছে, বলতাম? যাবো, বলো, যাও। ঠিক আছে, বলছি না একটা তোমার কাজ আছে, কি তোকে কাজ? একটা কাজ করে দিতে হবে। কি? আমার না বেরিয়েছিলাম তো, তো মাথাটা খুব যন্ত্রণা করছে, একটু মাথাটা ম্যাসাজ করে ও দাও। বাবা, এইটা একটা কাজ হলো? ছোটবেলায় সুইসে হ্যাঁ, করে সেটা আমি দিতে। করেই দিতাম, কিন্তু আমার তো প্রবলেম, তুমি জানো আমার হাঁটুতে ব্যথা। হ্যাঁ হ্যাঁ জানি তো, তুমি এক কাজ করো, তুমি বিছানায় বসো, তোমাকে হ্যাঁ। দাঁড়াতে হবে না, আমি আস্তে সামনে আস্তে। নিয়ে রাখি এগুলো সব, তুমি বসো আসো, বিছানায়, আসো, হ্যাঁ, দাঁড়াও। আমি দাঁড়াচ্ছি। এসো।
মাথাটা না অনেকক্ষণ থেকে যন্ত্রণা করছে, বাইরে এত জ্যাম না। একটু চিনি নিতে হলে ভালো হতো। আচ্ছা দাঁড়াও দেখছি। এই বাইরে যেন এত গরম না। হ্যাঁ খুব গরম পড়ছে। এই 2-3 দিন তো আরো গরম পড়েছে বাবা। তার উপর রাস্তায় যে জ্যাম, ওখানেই বোধহয় কতক্ষণ দাঁড়িয়েছিল বাসটা, ঘেমে তো একেবারে পুরো চান করে দিতে হয়েছে। দিদিমণি এরকম ভাবে হবে না, তুমি এদিকে বসো, আমি আমি করছি। আরে না না, ঠিক আছে তুমি বসো, বসো ভালো করে ম্যাসাজ। আমি বসবো তো। তোমার এরকম হচ্ছে না, অসুবিধা নেই, তুমি বসো না, তুমি বসো, তোমার তো আমার কিচ্ছু অসুবিধা নেই। হাঁটুতে ব্যথা। না ঠিক আছে আমি দাঁড়িয়ে করবো, তুমি বসো, তুমি না তুমি বসো না, আমি বলছি তো কিচ্ছু হবে না, তুমি বসো। তুমি না এত ভালো হেয়ার ম্যাসাজ করো কি বলবো। ছোট থেকে হ্যাঁ। একদম মাথা যন্ত্রণা ভালো লাগে আমার massage? দৌড়ে পালিয়ে যায়। ছোটবেলা থেকে তো তুমিই করে দাও। মাথা যন্ত্রণা আর তোমার ভালো লাগলেই হাসি হলো, থাকে না। মাথা ব্যথা কমলেই হলো। আমি তো কোথাও শিখিনি, ওই তোমার ছোটবেলায় তোমাকে করতাম, নিজের যেটা ভালো মনে হতো সেটা আমি করেছি। এখন তো কত নতুন নতুন সব তোমাদের সেলুন হয়েছে, ওখানে কি যাই নাকি? অনেকেই তো যায়। তুমি না সত্যি খুব ভালো হেয়ার ম্যাসাজ করো, পার্লারের লোকেদের থেকেও ভালো। পার্লারের লোকে কত টাকা খরচা করে করায়, তুমি তো তার থেকেও ভালো করো। এত ভালো হেড ম্যাসাজ, সত্যি খুব ভালো। তোমাকে মাঝে মাঝেই রাখতে হবে এই জন্য। সেটা থাকবে। তখন রাখবো অসুবিধা যখন তোমাকে তো তখন পেয়েই যাবো, হ্যাঁ। অসুবিধা নেই। আছি কেন, তোমার জন্যই তো আছি, অসুবিধা কি আছে? তোমার যখনই মেসেজ করার ইচ্ছা হবে আমাকে ডেকে নেবে।
লাগছে? তোমাকে না পার্লারে রাখতে খুব ভালো লাগে। লোকেদের পার্লারে লস হয়ে গেল, তোমাকে রাখলে আরো ওদের বলতে পারতো। এই তিনকালকে এককাল থেকে এখন পার্লারে গিয়ে কাজ করবো। হ্যাঁ কি আছে, তোমার যদি তোকে আমি যদি আগে জানতাম তাহলে ওখানে হ্যাঁ সব কত লোকের ওখানে আসবে, সব সেগুলো পরিষ্কার করো সব। ট্রেনিং তোমার বাবার কাজ করেছি, তোমার কাজ করেছি, এখন ওদেরও কাজ করতে হবে নাকি? পার্লারের বাইরের লোকের তো আমার দ্বারা হবে। তো কি আছে, তোমার যখন লাগবে বলবে করে দেবো। হ্যাঁ সে তো আছেই। বুড়ো বয়সে পার্লারে আমাকে কে রাখবে? এখন তোমার হেয়ার ম্যাসাজ দেখলে লোকে নিতে আসবে। কেউ রাজি হবে না। কে বলেছে যে আমার মতো পুরো তাদেরকে যে ম্যাসাজ কে করাবে? তোমার বয়স হয়েছে নাকি? তুমি তো এখন বাবা ইয়াং আছে। তোমার কত হাসালে দিদিমণি, হাসালে। তোমার কত স্ট্যামিনা বলো তো? হ্যাঁ। তুমি ওই জলের ড্রাম কত কিছু মাথায় করে সেটা তো আমরা কি পারবো? সেটা আমার দেখো ছোটবেলা থেকে কাজ করে অভ্যাসে হয়ে যায়। ওই জন্যই তো বলছি। আচ্ছা কাকা, বলছি অনেক তো দেরি হয়ে গেল, তোমাকে তো আবার বাড়িয়ে ফিরতে হবে। সার্ভেন্টস কোয়ার্টার, ওখানে তো আবার দেরি করে গেলে হবে না, তো দেরি হয়ে যাচ্ছে। একটু হচ্ছে। আজ নারে থাক, আর করতে হবে না তোমাকে। আচ্ছা তুমি বরং চলে যাও তাড়াতাড়ি। তাহলে আমি একটা তোমার খোপা করে দিই। তুমি আবার খোপাও করতে পারো? দেখো না। ওরে বাবা, করে দাও তাহলে। দেখো তো দিদিমণি ঠিক হলো কিনা? হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ একদম ঠিক আছে। তুমি তো হেয়ারের একদম এক্সপার্ট, ছোট থেকে তো তুমি সব চুলের স্টাইল করে। তাহলে আমি এবার যাই। হ্যাঁ হ্যাঁ তুমি বরং বেরিয়ে পড়ো, নাহলে কিন্তু আবার দেরি হয়ে হ্যাঁ যাবে। রাত হয়ে গেছে, আমি আসি তাহলে। ঠিক আছে, আবার কালকে আবার দেখা হবে। ঠিক আছে। ও হ্যাঁ দাঁড়াও, একটা কথা মনে পড়ে গেল তোমাকে। একটা সকাল, আচ্ছা তুমি এই ভেতরের দিকটা আসো একটুখানি। তোমাকে সকালবেলা একটা জিনিস বলেছিলাম, দেবো বলেছিলাম, ওটা নেবে ঠিক আছে? কি না করতে না, দাঁড়াও। নাও তুমি এটা রাখো। এটা কি? এটা মোবাইল তোমার একটা। আরে আমার আবার এসব কি হবে? এসব কি হবে মানে? তোমাকে তো আরে আমার তো মোবাইল কে কথা বলবে? তোমার কাছে তো শুধু আসি, আমার তো কেউ এখানে পরিচিত নেই। আমার মোবাইল আমি ধরতেও চালাতেও জানি না। ওই জন্যই তো এটা দিয়েছি, না হলে তো তোমাকে স্মার্টফোন দিতে পারতাম। এটা তোমাকে শিখিয়ে দেবো ভালো করে, পরে আমি আপাতত এটা তুমি ঘরে নিয়ে যাও। আবার এইসবের জন্য তুমি কেন মানে পয়সা খরচা করতে গেলে? আবার আমি না বলেছিলাম তুমি একটা জিনিসটুকু না করবে না, নিয়ে যাও এটা তুমি। না সত্যি সত্যি না, এটা নিয়ে যাও। দেখো আমার যখন দরকার, এই ধরো আজকে আমি ভাবছি তুমি চলে গেছো, এবারে তুমি তো আসোই নি, আমি এই ফোনটা থাকলে ফোন করে আমি জেনে নেবো বা তুমি কোথায় কি আছো, তোমার দরকার পড়লে আমাকে তাহলে দেখিয়ে দেবে কি করে ফোন করব। আচ্ছা তুমি, হ্যাঁ সেটা আমি দেখিয়ে দেবো, কিন্তু এখন তুমি নিয়ে যাও, আমি তোমাকে কালকে বা পরে দেখিয়ে দেবো। এখন আমি বুড়ো বয়সে চালাতে পারবো, শিখতে পারবো, আমাকে এবার দিলে আবার ঝামেলায় ফেলে। ঝামেলার কিছু নেই, আমি তোমাকে শিখিয়ে দেবো। এটা কিপ্যাড ফোন, কোনো তেমন ব্যাপার নয়, আমি তোমাকে শিখিয়ে দেবো পরে। শিখিয়ে দিও তাহলে। ঠিক আছে, তুমি সাবধানে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুলে দাও তো, আমি দরকার ঠিক আছে। তো খুলে ঠিক আছে, সাবধানে যাবে কিন্তু, হ্যাঁ, হ্যাঁ। ওখানে আবার তাড়াতাড়ি ঢুকতে হয়। তুমি দরজা লাগিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দরজা লাগিয়ে দাও। ঠিক আছে, আসছি আমি। হ্যাঁ ঠিক আছে। ফোনটা দিয়ে একটা কাজের কাজ হয়েছে, ফোনটা হলে সুবিধা হতো। ঠিক আছে, কাজগুলো করে নিয়ে